জমিন সৃষ্টি করার আগে, আসমান সৃষ্টি করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম একটা কলম নাজিল করেছেন। ওই কলমকে দিয়ে কিয়ামত পর্যন্ত দুনিয়ার নিজামটা কেমন চলবে আল্লাহ পাক ওইটা সৃষ্টি করেছেন, ওইটা লিখে দিয়েছেন। আল্লাহ বলে, গোটা দুনিয়ার কসম। যদি প্রশ্ন করা হয়, আল্লাহ এমন একটা ছোট্ট বিষয় কেন এত বড় কসম খাইলেন? কখনো কখনো আল্লাহ পাক এক একটা জিনিসের কসম খায়। কখনো আশ-শামসি ওয়া দুহাহা, কখনো আল-লাইলি ইযা ইয়াগশা, কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক এক সময় এক এক আয়াত, ওয়াদ-দুহা ওয়াল আদিয়াতি দবহা, এক এক সময় এক এক জিনিসের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন খায়। এই জায়গায় এসে ওয়াল কলম ওয়া মা ইয়াসতুরুন, অর্থাৎ গোটা দুনিয়ার কসম আল্লাহ পাক কেন খাইলেন জানেন? বলে, আমার নবীকে যারা গালি দিছে, গালিটা সাধারণ কোনো ছোট বিষয় নয়। ছোট বিষয় নয় যেহেতু, এত বড় বিষয়ের জন্য আমার রব্বুল আলামিন গোটা দুনিয়ার কসম খেয়ে নিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কসম খেয়ে সমস্ত আসমান জমিনের কসম, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আপনার রবের দয়ায় আপনি নবী পাগল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যারা আমার নবীকে পাগল বলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম এই জমিনের মধ্যে সবচাইতে পাগল হলো তারা, তাদের 14 গোষ্ঠীরা পাগল। নবীকে যারা পাগল বলে তারা কি? নবীর উম্মতদেরকে যারা পাগল বলে তারা কি? নবীর ওলামা একরামদেরকে যারা পাগল বলে তারা কি? বুঝতে পেরে খুশি না বেজার? আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। সব দয়া একমাত্র কার তরফ থেকে হয়? আল্লাহ পাক যদি চায় তাহলে সুন্দর পরিবেশকে অসুন্দর বানায় দেয়, আবার অসুন্দর পরিবেশকে আল্লাহ পাক যদি চায় সুন্দর বানায় দেয়। মাঠে কাদা থাকলে কি হয়েছে? বসতেও তো পারছেন নাকি? কষ্ট হচ্ছে? তলা ভিজতেছে? শুকনা আছে তো? তলা যদি শুকনা থাকে, উপরেও শুকনা গরম আওয়াজ দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। আওয়াজ দিয়ে নারা তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। লিল্লাহি তাকবীর। আমরা কার গোলাম? ভয় পান কোন? কার কথা বলবেন? কার আওয়াজ তুলবেন? এই দেশে বর্তমান সময়ে নির্বাচন সামনে আসতেছে। অনেক ভাইরা এক কাপ চায়ের বিনিময়ে খুব গলা ভাঙতে পারবে, কিন্তু এরা মাহফিলে এসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে গলা ভাঙতে চায় না। কথা ঠিক কিনা জোরে কন? সুতরাং আল্লাহর নাম নিতে কোনো ভয় আছে? আল্লাহর নাম নিতে কোনো বাধা আছে? জবান খুলে বলেন, কার গোলাম? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চিরমলার ইতিহাস বীর গাথা। আরে কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চিরমলার ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? পরিচয় কার গোলাম? আল্লাহর গোলামি ছাড়া কারো গোলামি করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এটাই করার তৌফিক দান করেন। আমাদের নেতা একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সন্দেহ আছে কারো? হ্যাঁ, রাজনীতি করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু রাজনীতি করতে যায় দলের নেতাকে নবীর চাইতে বড় করা যাবে না। কিন্তু বর্তমান সময়ে আমার রসুলকে যদি কেউ কটূক্তি করে, তাকে জামায় ধরে রাখা হয়, নেতার বিরুদ্ধে বললে সাথে সাথে ধরে নিয়ে যাওয়া হয়। এই হালত বর্তমানে চলতেছে।
ইসলামের কথা রসুল কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন এই কথা বললে বলে থন ওগুলা মিয়া, ওগুলো সেকেলে এখন আর চলে না। চলে না বলেই আলুর দাম 60 টাকা 70 টাকা। যদি চলতো তাহলে আলুর দাম 20 টাকার থেকে 10 টাকায় নামতো, 70 টাকায় উঠতো না। যদি চলতো এই দেশে বেগম পড়া হতো না। যদি চলতো এই দেশের এই দেশপ্রেমিক নামধারী কিছু বেঈমানের বাচ্চারা দেশের টাকাকে বিদেশে পাচার করে জনগণের মুখ থেকে ডিম আলু গোস্ত কেড়ে নিতে পারতো না। ঠিক কিনা ধরে বলে? কোন সমাজে যদি নবীর আদর্শ না চলে বুঝতে হবে ওটা ঘুণে ধরা সমাজ। কোন সংসদে যদি রাসূলের আইন না চলে বুঝতে হবে ওটা ঘুণে ধরা সংসদ। কোন সংসদে যদি, কোন দেশে যদি নবীর আখলাক না চলে বুঝতে হবে ওটা ঘুণে ধরা দেশ। সুতরাং কোন মানুষের চরিত্রে যদি রাসূলের চরিত্র না থাকে বুঝতে হবে ও ঘুণে ধরা মানুষ। প্রকৃত মানুষ সে যার কাছে টাকা নাই, সম্পদ নাই, গাড়ি নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, লেকিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আছে। তো সমাজের ভিতরে গরিব যতই হোক না কেন আল্লাহর কাছে সবচাইতে দামি সে। এদেশে কৃষক আছে না নাই? শ্রমিক আছে না নাই? রিকশাওয়ালা আছে না নাই? আচ্ছা, আবু জাহেল ছিল, বেলালও ছিল, উতবা ছিল, বেলাল ছিল, আবুল আহাব ছিল, বেলালও ছিল। কিন্তু বলেন তো, যে তিনজনের নাম বললাম আর একজনের নাম বললাম, আল্লাহর কাছে দামি কি তিনজন না একজন? বেলালের চামড়াও ছিল কালো, মানুষও ছিলেন গোলাম, গরিব মানুষ, কিন্তু আল্লাহ পাকের কাছে সম্মান দাম বেশি কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। নিশ্চয়ই এই এলাকার একজন মন্ত্রী যদি থাকে, এই এলাকায় যদি কোনো এমপি থাকে, কোটিপতি হতে পারে, গাড়ি বাড়ি থাকতে পারে, লেকিন ঈমান না থাকার কারণে একটা ঈমানদার রিকশাওয়ালা কৃষকের দাম আল্লাহর কাছে বেশি। সে যদিও এসি রুমে থাকে কিন্তু কোনো দাম নাই আল্লাহর কাছে। দামটা কেন? বলে রিকশাওয়ালার চেহারার দিকে তাকাইলে নবীওয়ালাদের কথা মনে পড়ে, রিকশাওয়ালার চেহারার দিকে তাকাইলে আল্লাহ আল্লাহ রসুলের কথা মনে পড়ে। সুতরাং যাকে দেখলে আল্লাহ আল্লাহ রসুলের কথা মনে পড়ে, এই জমিনের সবচাইতে বড় বুজুর্গ সে। টাকা দিয়ে বুজুর্গ হয় না, সম্পদ দিয়ে বুজুর্গ হয় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলেন, এই বান্দারা, তোমাদের মধ্য থেকে ততক্ষণ তোমরা মুমিন হতে পারবা না, ততক্ষণ তোমরা মুমিন হতে পারবা না যতক্ষণ আমি রসুল যা যা নিয়ে আসলাম এগুলো না মানবা। অর্থাৎ আমি হাঁটি কিভাবে তুমিও সেভাবে হাঁটো, আমি ঘুমাই কিভাবে তুমিও সেভাবে ঘুমাও, আমি খাই কিভাবে তুমিও সেভাবে খাও, আমি কথা বলি কিভাবে তুমিও সেভাবে কথা বলো, আমি রাজনীতি করি কিভাবে তুমিও সেভাবে রাজনীতি করো। এখন আমি রাজনীতির কথা এখান থেকে বললে আপনারা বলবেন, হুজুর মানুষ ওয়াজ করতে আসছেন, কবরের নিচের কথা বলেন, উপরের কথা বলেন না। খবরদার, আমি বলবো আমার নবী মসজিদে নববীতে বসে বসে রাষ্ট্র পরিচালনা করেছেন। তুমি যদি বলো যে কোরআনে রাজনীতি নাই, তাহলে তুমি আল্লাহ পাকের কোরআন সবকিছুর সমাধান নয় এটাই তুমি বলতে চাও। কিন্তু আল্লাহ পাক বলেছেন সব কিছুর সমাধান একমাত্র কোরআন আর সুন্নাহর মধ্যে আছে না নাই? তাহলে যাদের কাছে শুধু ইসলাম মানে কবরের কথা, জান্নাত জাহান্নামের কথা, এরা বুঝাইতে চায় ইসলাম মানেই হলো মাটির নিচের জিনিস, উপরের জিনিস না। যার কারণে উপরে যত দুর্নীতি আছে সব করতে চায়। কথা বলে না, ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী এমন কোনো জিনিস নাই যেটা আনেন নাই। আর এগুলো বলতে গেলেই আবু জাহেল, উতবা সাহেব আর দল যারা আছে এরা একটা লকব রসুলকে লাগাই দিতে চাইতেন, সেটা হলো কি? পাগল। কি বলতে চাইতো? পাগল। এই লকবটা রসুলকে লাগাইতে চাইতো, অথচ 40 বছর পর্যন্ত একটা কথাই বলছে, আমিন আল আমিন আল আমিন। নবুয়ত প্রাপ্তির পরে নাম লাগায় দিয়া, পাল্টায় দিয়া বলতেছে মজনু। আল্লাহ পাক এই কথার আঙ্গিকে সুন্দর করে একটা সূরা নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। কালকে বাসায় যায় বলেন, খালি রসুলকে কি বলছেন? পাগল বলছে, পাগল। এই কথার আঙ্গিকে আল্লাহ পাক একটা সূরা নাজিল করছেন। তার মানে রসুলের সম্মান বেশি না কম? অন্য সব নবীদের চাইতেও কম না বেশি? আদমের চাইতে, দাউদের চাইতে, ইউসুফের চাইতে। অর্থাৎ
আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী আসছে সব নবীদের থেকে দামি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর কথা বাদ দিলাম, পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত যত বাবা এসেছে সব বাবাদের মধ্যে শ্রেষ্ঠ বাবা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। পৃথিবীর মধ্যে যত নানা এসেছেন সব নানার ভিতরে শ্রেষ্ঠ নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ। পৃথিবীর মধ্যে যত স্বামী এসেছে সব স্বামীর ভিতরে শ্রেষ্ঠ স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ। পৃথিবীর ভিতরে যত শ্বশুর জামাই যা কিছু আসছে সব শ্বশুর জামাইয়ের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ শ্বশুর মুহাম্মদুর রাসূলুল্লাহ, শ্রেষ্ঠ জামাই মুহাম্মদুর রাসূলুল্লাহ। পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি মুআল্লিম যদি থাকে এটিও হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি মানুষ যদি থাকে তিনিও হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক এত সম্মান দিয়েছেন, কোরআনে কোন নবীকে আল্লাহ পাক এত সম্মানের সাথে ডাকেন নাই যতটা সম্মান আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। সব নবীদেরকে আল্লাহ পাক নাম ধরে 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 ডেকেছেন। যেমন আল্লাহ পাক দাউদ পয়গম্বরকে যখন ডাকছেন আল্লাহ বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে নাম ধরে ডাকলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া। ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে ডাকলেন। আল্লাহ পাক ইসমাইল নবীকেও নাম ধরে ডাকলেন, ও ইব্রাহিম ওয়া ইসমাইল ওয়া যাল কিফল। এখানেও ইসমাইল পয়গম্বরকে আল্লাহ পাক নাম ধরে ডাকলেন। আল্লাহ বলেন, ইয়া মারইয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। এখানে মারইয়ামকে আল্লাহ পাক একটা মেয়ে যদিও ইনাকেও নাম ধরে ডেকেছেন। সম্মানিত যারা আল্লাহ কাউকে নাম ধরা ছাড়া ডাকেন নাই। আল্লাহ পাক ডাক দিয়ে ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। ইয়াহইয়া নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকলেন। জাকারিয়া নবীকেও আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে বলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। এখানেও জাকারিয়া পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডেকেছেন। আল্লাহ পাক বলেন, ইয়া নূহ বিতু বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক। এখানে নূহ পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকলেন। আল্লাহ পাক ইয়াকুব পয়গম্বরকেও নাম ধরে ডেকেছেন, ইউসুফ নবীকেও নাম ধরে ডেকেছেন। সমস্ত পয়গম্বর যাদেরকে আল্লাহ পাক কোরআনে কথা উল্লেখ করেছেন নাম ধরে ধরে উল্লেখ করেছেন, নবীও বলেন নাই, রাসূলও বলেন নাই। কিন্তু কোরআনের সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যখনই ডাকলেন নবী বলে ডেকেছেন। আল্লাহ পাক কোন জায়গায় শুধুমাত্র মুহাম্মদ শব্দ উল্লেখ করেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী। কখনো কখনো বলেন ইয়া আইয়ুহার রাসূল, কখনো রাসূল বলেন, কখনো নবী বলেন, কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ বলে বলেন নাই। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ নাম উচ্চারণ করেছেন ও জায়গায় মুহাম্মদের পাশাপাশি আরেকটা লকব লাগাই দিয়েছেন, সেটা হলো রাসূল। এ মুসলমান, আল্লাহ পাক বলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। এখানে আল্লাহ পাক মুহাম্মদের পাশাপাশি রাসূল শব্দটাও লাগাইছেন। সম্মানটা কি বেশি দিয়েছেন না কম দিয়েছেন? এলাকার চেয়ারম্যানকে আপনারা তো ভাই বলে ডাকেন না, বলেন কি বলে ডাকে? বলেন চেয়ারম্যান সাহেব। কোন বড় আলেমে দ্বীন হলে তাকে হযরত অথবা শায়েখ অথবা হুজুর বলে ডাকে, নাম ধরে ডাকাটা বেয়াদবি। কারণ উনার সম্মান এরকম যার কারণে সম্মানের নাম ধরে বান্দা ডাকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সারা জমিনের মধ্যে আল্লাহ পাকের কাছে সবচাইতে সম্মানিত, যার কারণে কোরআনের মধ্যে আল্লাহ পাক নবী বলে সম্বোধন করেছেন, রাসূল বলে সম্বোধন করেছেন। একটা জায়গাতেও মুহাম্মদ বলে সম্বোধন করেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নয়। মুহাম্মদের এক নাম্বার পরিচয় হলো ওয়ালাকিন রাসূলুল্লাহ, ইনি হলেন আল্লাহর রাসূল। যারা বলেন কার রাসূল? মুহাম্মদ হলো আল্লাহর রাসূল, খাতামান নবিয়্যিন।
দুই নম্বর পরিচয়, আমার পয়গম্বরের এক নম্বর পরিচয় তিনি হলেন আল্লাহর রাসূল। আমার পয়গম্বরের দুই নম্বর পরিচয় হলো এই জামানার মধ্যে যদি একদম শেষ নবী, আখেরি নবী কাউকে আল্লাহ পাক প্রেরণ করে থাকেন, ওই নবীটাই হয়তো আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তে কয় কেন? এই যে দুরূদ শরীফ একবারও পড়তেছেন না নিজের থেকে, আপনাদের উপরে রাসূলের বদদোয়া আছে। আমাদের নবীর দাম এত বেশি যে নবীর নাম শোনার পরে কেউ যদি দুরূদ না পড়ে, জিবরাইল ফেরেশতা বদদোয়া করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। সুতরাং কেউ নবীর নাম শুনবে আর চুপ করে থাকবে, ওর উপরে আল্লাহ লানত পড়ে। এই কারণে কেউ যদি নবীর নাম শুনে তার উপরে রাসূলের নামের দুরূদ পড়া, অর্থাৎ সাল্লাল্লাহু, বলেন সাল্লাল্লাহু, এটা পড়া ওয়াজিব হয়ে যায়। কি হয়? ওয়াজিব হয়ে যায়। এটা আমার রাসূলের বরকত, নামের বরকত। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর দুইটা পরিচয় দিয়েছেন। এক নম্বর, তিনি কার রাসূল? জোরে জোরে বলেন, কার রাসূল? দুই নম্বর, তিনি হলেন আখিরি জামানার নবী। এই জমিনের মধ্যে বাংলাদেশে এখনো পর্যন্ত গোলাম আহমদ মির্জা কাদিয়ানির বাচ্চাগুলো এখনো আমাদের মুসলমানদের ঈমান ধ্বংস করার কাজ করে, ঠিক কিনা? বাংলাদেশে খুব ভালো করে শুনে রাখবেন, কেউ যদি এই গোলাম আহমদ কাদিয়ানির বাচ্চাদেরকে সাপোর্ট করে, এটারও ঈমান থাকবে না। আমরা চাই বাংলার জমিনে গোলাম আহমদ কাদিয়ানীদেরকে সংসদ থেকে কাফের ঘোষণা করা হোক। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে, ঠিক কিনা? রাসূলের জন্য তৈয়ার থাকবেন তো ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে বলেন কাফের, কাফের, কাদিয়ানী কাফের। কাদিয়ানীরা কি? কে বলেছেন? ইসলাম বলেছে। কারণ কি? রাসূলের শেষ জামানার নবী হিসেবে যদি কেউ তাকে না মানে, ওই ব্যক্তিটা ইমানদার থাকতে পারে না, সেটা হলো কাফের। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন আমার নবুয়তের দলিল হলো এরকম, আমার নবুয়তের উদাহরণটা এরকম। বিশাল বড় একটা দেয়াল, দেয়ালের মধ্যে একটা ইট, এই ইটটা বাকি সব ইট উঠালো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবুয়তের ইটটা দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে নবুয়তের দেয়ালটাকে পরিপূর্ণ করেছেন। কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসার সম্ভাবনা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখানে ও রাসূল বলে সম্বোধন করেছেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। অন্য আয়াতে আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। কখনো কখনো আমার পয়গম্বর বিছানার মধ্যে শোয়া, আল্লাহর নবী চাদর গায়ে দিয়ে শুয়ে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চেহারা দেখার সাথে সাথে আল্লাহর নবীকে মায়া লেগে গেছেন, ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। এখানে আল্লাহ পাক মুজাম্মিল বলে সম্বোধন করেছেন। কখনো কখনো বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কখনো কখনো বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। এক এক জায়গায় আল্লাহ পাক এক এক নামে ডেকেছেন, লেকিন কোন জায়গাতে আল্লাহ পাক শুধুমাত্র মুহাম্মদ বলেন নাই, কারণ এটা সাধারণ কোন নবী নয়, এটা হলো আখিরি জামানার পয়গম্বর, দো জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দেখেন ভাই, এই জায়গাটার কথা বলি, বলেন তো, একটা প্রশ্ন করি, আপনাদেরকে জবাব দিবেন। আল্লাহ পাক কোন ইবাদত করা লাগে? নামাজ পড়া লাগে, আল্লাহর জিকির করা লাগে, মাঝে মাঝে সিজদা দেওয়া লাগে, কথা কয় না? আল্লাহ পাক সমস্ত ইবাদতের ঊর্ধ্বে, কারণ ইবাদত তো করবে বান্দা, আল্লাহ তো কেবল দেখবে, কিন্তু আল্লাহ পাক একটা মাত্র ইবাদত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা ইবাদত করে? আল্লাহ পাক একটা ইবাদত নিজে করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার রব্বুল আলামিন বলেন হে ঈমানদাররা, নিশ্চয়ই আল্লাহর সব ফেরেশতারা
জমিনের মধ্যে নাস্তিক বেঈমানেরা শুনে রাখো, আমার পয়গম্বরের নামে তোমরা দু চারটা কথা বললে আমার নবীর কোনো যায় আসে না। তোদের মতো চেলা চামুন্ডা হাজারো বছর যদি সূর্যের সামনে দাঁড়ায় বলো সূর্য ডুবে যাও, ইনশাআল্লাহ চামচিকার আওয়াজে কোনোদিন সূর্য ডুবতে পারে না। এরা চিৎকার করে কি করবে? আমার নবীর জন্য দুনিয়ার কোনো মানুষও যদি কথা না বলে কিচ্ছু দরকার নাই। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ আর আমার সব ফেরেশতারা একমাত্র ওই নবীর উপরে দুরূদের আমল করে। আস্তে কয় সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, কিন্তু হ্যাঁ একটা জিকির আছে, সেটা হইল কি ইসাল্লুনা আলান নবী। আল্লাহ পাক একা নয়, সমস্ত ফেরেশতারা মিলে ওই পয়গম্বরের উপরে আমল করে। কিসের আমল? দুরূদের আমল। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নিজে দুরূদ পড়েন। আল্লাহ একা নয়, আল্লাহর ফেরেশতারা। সুতরাং আমরা পড়লেও কি না পড়লেও কি, আমরা না পড়লেও যায় আসে না, পড়লেও যায় আসে না। আমার নবীর জন্য আমার মাওলা রব্বুল আলামিন একাই যথেষ্ট, ঠিক কিনা? মুহাম্মদ হামিদে হামদে খুদা বস, খুদা মদহে আফরিন মুস্তফা বস। মোহাম্মদ আজ তুমি খাহম খুদারা, খুদায়া আজ তো হুব্বে মুস্তফারা। আমার পয়গম্বরের প্রশংসার জন্য আল্লাহ একাই যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক বলেন সমস্ত ফেরেশতারা মিলে আমল করে। আল্লাহর ফেরেশতারা কত, এটা কি আপনারা জানেন নাকি? কেউ জানে না। জমিনের ফেরেশতাদের সংখ্যা কত এটা জমিনের কোনো মানুষের ধারণার মধ্যেও নাই। কিন্তু একটা কথা বলি, ধারণা করতে পারবেন। আল্লাহ পাক জমিনের মধ্যে সবচেয়ে আউয়াল যে ঘরটা বানাইছেন সেটা হলো বাইতুল্লাহ। যার কারণে আল্লাহ পাক বলেন ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয় জমিনের মধ্যে সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ। আমার রব্বুল আলামিনের ওই বাইতুল্লাহর উপরে আসমানের মধ্যে একটা ঘর আছে বাইতুল মামুর। আল্লাহর ওই জমিনের মধ্যে বাইতুল্লাহ যারা তওয়াফ করে, একাধিকবার যদি তওয়াফ করে, কোনো নিজাম নাই, নিয়ম নাই, বিধিনিষেধ নাই, যতবার মন চায় ততবার তওয়াফ করে, কোনো বাধা নাই। কিন্তু আসমানের ঘর বাইতুল মামুর ফেরেশতারা তওয়াফ করে, এটার মধ্যে নিয়ম আছে। কোন ফেরেশতা প্রতিদিন 70,000 ফেরেশতা একবার করে তওয়াফ করে। এই 70,000 ফেরেশতার পর আবার আরেক দল আসবে যারা 70,000। বলে কিয়ামত পর্যন্ত ওই ঘরটা তওয়াফ চলবে। এক ফেরেশতা যদি একবার তওয়াফ করে যায়, জিন্দেগিতে আর কোনোদিন সুযোগ মিলবে না। সুবহানাল্লাহ। এত কোটি কোটি ফেরেশতা। আল্লাহ বলেন সব ফেরেশতারা মিলে আমি আমার নবীর উপরে দুরূদ আদায় করি। এ মুসলমান, যার কারণে সমাজের মধ্যে আল্লাহ পাক আখিরি জামানার নবী হিসেবে যেই সম্মান দেওয়া দরকার আল্লাহ পাক সেই সম্মান দিলেন। পরবর্তী লাইনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুতরাং হে মুমিনের দল, তোমরা যারা আছো ইমানদার, নিজেদেরকে দাবি করো, আমি রব্বুল আলামিন ঘোষণা করলাম তোমরাও ওই পয়গম্বরের উপরে দুরূদের আমল করো। আমার আল্লাহ কোন জিনিসের উপরে যখন আমল করার জন্য আদেশ দেয়, ওটা উম্মতের জন্য, বান্দার জন্য ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং বোঝা গেল রাসূলের উপরে আমাদেরও দুরূদ পড়া এটা ওয়াজিব, এটা ফরজ। কেন? আল্লাহ পাক আদেশ করেছেন। এটা সম্মানের কারণে করেছেন, অন্য নবীকে দেয় নাই। আর এই নবীকে যদি কেউ পাগল বলে আল্লাহ কি সহ্য করে? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে যখন আবু জাহেল, উতবা, সাইবা বলে পাগল, আমার রব্বুল আলামিন আয়াত নাজিল করেন নাই, সূরা নাজিল করে দিয়েছেন সূরাতুল কলাম। বলে নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ পাক বলেন কলমের কসম, ওয়াল কলাম, কলমের কসম, মা ইয়াসতুরুন, কলম যা যা লিখেছে তার কসম। কলম আসমানের কথা লিখলো, কলম জমিনের কথা লিখলো। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলাম সুম্মা ক্বালা লাহু উকতুব ফাজারা ফি তিলকা সাআতি কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা। জমিনের মধ্যে, জমিন সৃষ্টি করার আগে, আসমান সৃষ্টি করার আগে
আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম একটা কলম নাজিল করেছেন। ওই কলমকে দিয়ে কিয়ামত পর্যন্ত দুনিয়ার নিজামটা কেমন চলবে আল্লাহ পাক ওইটা সৃষ্টি করেছেন, ওইটা লিখে দিয়েছেন। আল্লাহ বলে গোটা দুনিয়ার কসম। যদি প্রশ্ন করা হয় আল্লাহ এমন একটা ছোট্ট বিষয় কেন এত বড় কসম খাইলেন? কখনো কখনো আল্লাহ পাক এক একটা জিনিসের কসম খায়, কখনো আশ-শামসি ওয়া দুহাহা, কখনো আল-লাইলি ইযা ইয়াগশা, কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক এক সময় এক এক আয়াত, ওয়াদ-দুহা ওয়াল আদিয়াতি দবহা, এক এক সময় এক এক জিনিসের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন খায়। এই জায়গায় এসে ওয়াল কলম ওয়া মা ইয়াসতুরুন, অর্থাৎ গোটা দুনিয়ার কসম আল্লাহ পাক কেন খাইলেন জানেন? বলে আমার নবীকে যারা গালি দিছে, গালিটা সাধারণ কোনো ছোট বিষয় নয়। ছোট বিষয় নয় যেহেতু, এত বড় বিষয়ের জন্য আমার রব্বুল আলামিন গোটা দুনিয়ার কসম খেয়ে নিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কসম খেয়ে সমস্ত আসমান জমিনের কসম, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আপনার রবের দয়ায় আপনি নবী পাগল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যারা আমার নবীকে পাগল বলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম এই জমিনের মধ্যে সবচাইতে পাগল হলো তারা, তাদের 14 গোষ্ঠীরা পাগল। নবীকে যারা পাগল বলে তারা কি? নবীর উম্মতদেরকে যারা পাগল বলে তারা কি? নবীর ওলামা একরামদেরকে যারা পাগল বলে তারা কি? যতই জঙ্গিবাদ, মৌলবাদ, উগ্রবাদ আমাদেরকে বলুক না কেন, লাশটা জানাজার জন্য কিন্তু বেহায়ার মতো ওলামা একরামদের কাছে আসা লাগে, ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেইনি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেইনি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, ঠিক কিনা? নবীকে যারা পাগল বলে তারা কি? উম্মতের উলামা একরামদেরকে যারা পাগল বলে তারা কি? আল্লাহ পাক বলেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। পাগল যদি হইতো এত নিয়ামত আমি আল্লাহ দিতাম না। জমিনের মধ্যে একটা পাগল যদি আপনার কাছে টাকা চায় আপনি দিবেন 2 টাকা, সর্বোচ্চ 5 টাকা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি পাগল হতো এত নিয়ামত দিত না। পাগলকে মানুষ ঘর ভর্তি টাকা দেয় না। যদি পাগল $100 একটা বান্ডিল পায়, বিশাল বড় একটা বান্ডিল যদি পায়, এই বান্ডিলটা দিয়ে পাগল টিস্যু পেপারের মতো ব্যবহার করবে, অথবা ছিঁড়বে, অথবা নৌকা বানাবে, কারণ পাগলটা তার নিয়ামত বুঝে না। আল্লাহ পাক বলেন জমিনের মধ্যে সবচাইতে বেশি নিয়ামত আমি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করলাম। যদি সাধারণ কোন নবী হইতো, পাগল যদি হইতো, এত বিশাল বড় নিয়ামত আমি আল্লাহ আমার নবীকে দিতাম না। অন্যতম নিয়ামত আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার আন-নি'মাতুল আযীম। এটা বিশাল বড় নিয়ামত। নিয়ামত কারে বলে? বিশাল বড় নিয়ামত বলে হাউজে কাউসার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন হাসর নাসর সবকিছু হয়ে যাবে, আমার রব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমস্ত উম্মতদেরকে ওই হাউজে কাউসার থেকে পানি পান করাবে। বলে পাত্র থাকবে কতগুলো? আসমানের মধ্যে যতগুলো তারা, এই সমস্ত তারা সমান হাউজে কাউসারের পানির পান পাত্র থাকবে। তারাবে একটা একটা উম্মত করে আমার পয়গম্বর হাউজে কাউসার থেকে আপনাকে আমাকে পানি পান করায় দিবে। এটা আমার পয়গম্বরের উপরে বিশাল বড় একটা নিয়ামত। আর নিয়ামতুল কাসীরা, এত বড় নিয়ামত অন্য নবীকে দেয় নাই। মেরাজটা আমার আল্লাহর তরফ থেকে নিয়ামত। এমন নিয়ামত অন্য কোন নবীকে দেন নাই। অল্প সময়ের ব্যবধানে জান্নাত জাহান্নাম দেখাইছে, আসমান জমিন দেখাইলো, আমার রব্বে কারীমের দিদার দেখাইলো। সব জমিনের মধ্যে এরকম নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীকে দেন নাই। বলেন নবীটা বড়, নবীর নিয়ামতও বড়। আল্লাহ পাক বলেন যদি তুমি পাগল হইতা, জমিনের মধ্যে এত বড় বড় নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিতাম না। তাহলে প্রশ্ন করা হয় আমার নবী যেহেতু পাগল না, তাহলে কি? আল্লাহ পাক পরবর্তী লাইনে সুন্দর করে জবাব দেয়া বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সারা জমিনের মধ্যে যত মানুষ দেখা যায়, যদিও আমাদের দেশে নেতাদের স্লোগান দেয় অমুক নেতার চরিত্র কি বলে, বলেন কি বলে? মুখস্থ আছে তো এটা?
কদিন পরে চায়ের জন্য যাবেন, দিবেন, ইচ্ছা মতো দিবেন, 1-2 কাপ চা খাবেন, অথবা 100 টাকার একটা নোট নিয়ে আসবেন। খুশি খুব, আপনার মাও খুশি, আপনিও খুশি, ফুতেও খুশি যে 100 টাকা পাইছে একটা মিছিল করে, নাকি? কথা কয় না? কদিন পরে দেখা যাবে না? এই যে আমাদের কারণেই আমাদের দেশের কিছু কিছু নেতারা চোর বাটপার হয়। ঠিক আসতে কোন মিয়া না, জোর করে কইতে হুজুর আপনি কইছেন দেখে ঠিক কইতেছি, নইলে এগুলো কি ঠিক কওয়া যায়? কেন বলে? ওই যে স্লোগান দিছে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। এখন সব নেতা তো আর ভালো না, কিছু নেতা আছে ভালো, কিছু নেতা আছে চোর। এ ঠিক না? কথা বুঝেই না এরা। আজকে যে আমাদের হেদায়েতুল্লাহ সাহেব আছেন, ইনি কি চেয়ারম্যান? বলেন কি চেয়ারম্যান? এখন এই টাইপের নেতা যারা আছে এরা ভালো। আবার কিছু কিছু আছে রাতের বেলা মানুষকে কম্বল যদি দিতে বলেন 100টা থেকে 10টা দিয়া বাকি 90টা সাইড। আপনাদের সরকার যে দেয় না, বিষয়টা এমন না, সরকার দেয় কিন্তু চুরি করে এরা। এখন এরা চুরি কেন করে? কথা হইলো, আপনি যে স্লোগান দিচ্ছেন না ভোটের আগে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এখন এই চিন্তা করে এত ফুলের চুরি করার পরে যদি ফুলের মতো চরিত্র হয়, তাহলে আর ভালো হওয়া দরকার কি? চোর থেকেই তো ভালো আছে। কথা ঠিক কিনা জোরে কয়? যে যায় লঙ্কায় সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলে সমান। বাদ দেন মি, আপনাদের মনে হইতেছে আপনারা সব আওয়ামী লীগ, সব সরকারি দলতে ঠিক জোরে জোরে বলতেছে। আমি আওয়ামী লীগ বিএনপির কথা বলতেছি না, আমি বলতেছি জনগণের সেবক নামে যারাই এই জনগণের টাকা চুরি করবে, যারাই জনগণের হক নষ্ট করবে, তারাই এদেশের সবচাইতে বড় শত্রু। ঠিক কিনা জোরে বল? এবার সে যদি অন্য কোন দলেরও হয়, আমার দলেরও হয়, যদি চুরি করে, হ্যাঁ হেদায়েতুল্লাহ আজাদী সাহেবও যদি চুরি করে, অবশ্যই সে আমার দলের একটা বিস্ফোরণ হবে। এছাড়া আমি তাকে অন্য কোনো কিছু মনে করবো না। কারণ সমাজ সেবক নাম দিয়া যারা খাদক সাজে, এদেশে আমাদেরকে যদি তারা রাজাকার বলে, আমি বলতে চাই সবচেয়ে বড় রাজাকার তারা। ভাই রাগ করেন না কেউ, আল্লাহর রাস্তায় কথা যেদিকে যাইতেছে যা করে কি শুনে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবচাইতে উত্তম চরিত্রের আমার পয়গম্বর মুহাম্মদ। এমন আখলাক আমি আর কাউরে দেই নাই। জমিনের মধ্যে উত্তম নবী, উত্তম চরিত্র, উত্তম আখলাক সমস্ত নবীদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিষ্পাপ বানাইলাম, কিন্তু চারিত্রিক সনদ আমি আল্লাহ তেমন অন্য নবীদেরকে দেই নাই। সবচেয়ে বেশি দান করলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আখলাক এটা 3 প্রকার। কয় প্রকার বলেন? 3 প্রকার। 1 নম্বর খুলুকে হাসান, 2 নম্বর খুলুকে কারীম, 3 নম্বর খুলুকে আজিম। খুলুকে হাসান বলা হয় কেউ যদি আপনার একটা আঘাত দেয়, আপনি ওদের একটা আঘাত দিয়ে দিবেন, সদবাদ জিন্দাবাদ। রাস্তা দিয়ে হাঁটতেছেন, ঘুষি একটা দিলে আপনি দিয়ে দিয়েছেন ঠুস করে, তাকানোর আগে, কিরে তুই ঘুষি দিলে, তুই আমারে মারলি কে? বাস, এটা খুলুকে হাসান। আরেকটা হলো খুলুকে কারীম, আপনারা কেউ ঘুষি দিল, আপনি সুন্দর করে বললেন ভাই কি হলো, তো দিলাম আর কি, আচ্ছা যা পাগল যা, কাম নাই কাজ নাই, থাপ্পড় দিয়ে বলেছে কি, ঠিক না? মানে আপনি তাকে দামি দিলেন না, মারছে তো মারুক, কি হয়েছে মারুক। কিছু মানুষ আছে সমাজে এরকম মার খায় আর কি। আরেকটা হইলো খুলুকে আজিম, এটা হইলো কি আপনারা কেউ মারলো, আপনি হাতটা ধরে বলেন আরে ভাই হাতে কি ব্যথা পাইছেন, আমার শরীরে তো হাড্ডি ভরা, আপনি যে মারছেন আমি তো টেনশনে আছি, আপনি ব্যথা পাইছেন কিনা। এই চরিত্রটা হইলো খুলুকে আজিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আমার পয়গম্বর 3 নম্বর আখলাকের 3টা চরিত্রের একদম ঊর্ধ্ব চরিত্রের মধ্যে চারিত্রিক সনদ যদি দুনিয়ার জমিনে কাউরে দেওয়া লাগে, সেটা হলো কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এত চরিত্রের অধিকারী বানাইলেন। আমার পয়গম্বর জমিনের মধ্যে চরিত্র দিয়া সমস্ত জায়গায় ইসলাম ছড়াইছেন। মক্কার জিন্দেগিতে চরিত্রের সার্টিফিকেট আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাকে প্রচার করেছেন। চরিত্র কাকে বলে, উত্তম আখলাক কিভাবে বলে, এটা মক্কায় দিয়েছেন। মদিনায় যাওয়ার পর আল্লাহ পাক বলে হুজুর আর কত চরিত্র দিয়ে আবার মায়েরও দেওয়া লাগবে মাঝে মাঝে, যার কারণে কখনো কখনো হাত বুলাইলেও কখনো কখনো সময়ের প্রয়োজনে দাঁতও ভাঙ্গা লাগে। ঠিক কিনা জোরে গো? এই যে ফিলিস্তিনিরা এখন করতেছে, এটা হলো তাদের তরফ থেকে এটা দাঁত ভাঙার জবাব। কেন? সব সময় তো চুপ থাকলে হয় না। শত্রু যদি আপনাকে আঘাত দেয়, আপনিও তাকে আঘাত দিবেন, এটাই আল্লাহ পাকের আদেশ। এখন আমাদের দেশে তো কিছু এমনও আছে
ফিলিস্তিনিদের বিপক্ষে যায়, ইসরায়েলের পক্ষে দাঁড়ালি করে, টুপিওয়ালা দাড়িওয়ালা আছে নাই? এরা কোন দলের? এরা এই দলের। এরা কোন দলের? এটা এই দলের। এই দল এবার কি দল আপনারা বুঝেন? ভাইরা আমার খুব বুঝেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী চরিত্রের সার্টিফিকেট দিলাম, চরিত্রের প্রচারও করলেন, মদিনার জিন্দগিতে আসছেন, আর সম্ভব নয়। এখন মাঝে মাঝে একটু যুদ্ধের ময়দানে তরবারি টেনিয়া ঠান টুন করে মারতে হবে, গর্দান ফেলাই দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাক দিয়া যেমন মাঝে মাঝে দাওয়াত দিয়েছেন, কখনো কখনো তরবারিও ধরেছেন। তবে তরবারির চাইতে আমার পয়গম্বর চরিত্রের সনদটা বেশি দিয়েছেন। মসজিদে নববীর মধ্যে একদিন পয়গম্বর বয়ান করতেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান শোনার জন্য মানুষগুলো এসে ভরা থাকতো। বর্তমানে তো এখন বক্তা বসার পরে জনগণ আসে। এই যে আমি আসার আগ পর্যন্ত 100 জন, আসার পরে এখন আইসেনি কিছু, আবার আস্তে 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 কিছু আছে বাজার সাদাই করে টুইরে তারপর আজাদ হিসেবে বয়ান শোনার সময় আসবে। মানে বক্তা আসে তারপরে শ্রোতা আসে। আর রসুলের জামানায় সাহাবা একরাম ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতেন, পর্দা উঠায় দেখতো যে রসুল আসছে কিনা। রসুল দেখতেন যে সাহাবীরা আসছে কিনা, আসছে তো এবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতে বসতেন। বহুদূর থেকে 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 অনেক সাহাবা একরামরা আসতো। এমন একজন সাহাবী, বেদুইন সাহাবী, গ্রাম্য সাহাবী, মসজিদ নববীর ভিতরে বয়ান শুনতেছেন। হঠাৎ করে ইস্তেঞ্জার ভাব। মসজিদে নববীটা পাকা ছিল না কাঁচা ছিল? হ্যাঁ, জোরে বলেন না। আসলেই সত্যি টাইলস ছিল না, মোজাইক ছিল না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু বর্তমানে মসজিদে মোজাইক আছে। এখন মোজাইকের দিন তো বদলে গেছে, এখন টাইলস আছে। টাইলস তো না, এখন 4তলা 5তলা মসজিদ, কিন্তু মুসল্লি এক কাতার, এক কাতার মুসল্লি। এই সেদিন এক জায়গায় নামাজ পড়তে দাঁড়াইছি, তো এক মুরব্বী নামাজের পরে বলতেছে, হুজুর একটু মসজিদে কিছু দান করে যান। আমি মসজিদ মিনিমাম এরকম মসজিদ এখানে 500 মানুষ দাঁড়াইতে পারে। তাই আমি বললাম, কাকা গো দান যে চাইলেন কি করবেন মসজিদে? দোতলার কাজ করব। আমি আসরের নামাজে কয়জন লোক হয়েছে? মানে আসে হবে 10-12 জন হবে। উপরে দোতলা করে কি আপনি বাসা নিয়ে থাকবেন নি? ওরা হাসে, না জুমার সময় লাগে। আমি জুমার সময় যাদের পড়ার দরকার এরা বারান্দায় পড়বে, প্রয়োজনে রাস্তায় পড়বে। এই যে টাকা কালেকশন করতেছেন না, টাকা কালেকশন না করে প্রয়োজনে মুসল্লি কালেকশন করেন, তাও ফায়দা আছে। অযথা মসজিদের 2তলা 4তলা পর্যন্ত 5তলা পর্যন্ত মুসল্লির নামের খবর নাই, সব ঘরের ভিতরে ঘুমায়। আরো শীতকাল আসতেছে না? সুবহানাল্লাহ। পারলে ইমাম সাহেব নিজেই নামাজ পড়বো না, খালি চাকরি যাওয়ার ডরে পড়াইবো আর কি। এই হলো হালত। তাহলে মসজিদে কালেকশন লাগে, আগে নামাজি কালেকশন করেন। ঘরে ঘরে যান, ভাই নামাজ পড়তে আসেন, নামাজ পড়তে আসেন। এখন ভরে গেছে জামাতে, 5 ওয়াক্ত জামাতে নামাজে লোক হয়, ভরে যায়, জায়গা হয় না। এবার 2তলা করেন, 3তলা করেন, সমস্যা কি? মসজিদ পাকা হয়, মুসল্লি নাই। বাইরে আবার দেখেন নবী করিম বয়ান করতেছেন, হঠাৎ করে বয়ানের ফাঁকে ওই লোকটা ইস্তিনজার ভাব, ইস্তিনজা করবে, করতে বসেও গেল, ছেড়েও দিল। নবী তো দেখে নাই, সাহাবা একরাম তো দেখছে। 2-3 জন সাহাবী ধরে ধরে কি করে দেখ দেখ, বুঝলেন না? দেশে দেখবেন কেউ যদি কিছু অন্যায় করে, বাজারে যদি হয় বেশি, এটারে মানে 10-15 জন মিয়া পিক আপ দেয়, দে মার মার, থামাবে কই? আরো 10 জন পিক আপ দেয়, আরো মার আরো মার। অথচ উচিত ছিল থামানো। এই বেচা প্রস্রাব করতে বসছে, এরে সবাই তেরে আসছে ধরার জন্য। বেচারা প্রস্রাব ছাইরা উঠবে, রসুলকে কি করতেছো তোমরা? কি করে? গজুর মুখতে বসছে, করুক, করতে দাও। সুবহানাল্লাহ। এরা কোথায় করতেছে? কোথায়? মসজিদে। রসুল কি বলছেন? করতে দাও। এটা মসজিদ, বুঝলাম তো মসজিদ হয়েছে তো বুঝলাম, তো প্রস্রাব তো ছেড়েই দিছে, একটু একটু হোক বেশি হোক, নাপাক তো নাপাকি, ছেড়ে যেহেতু দিছে ছাড়তে দাও। কারণ এই সময়টাকে যদি ওকে জাগাও, উঠাও, তাহলে ওর ইস্তেঞ্জার রাস্তায়, প্রস্রাবের রাস্তায় সমস্যা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি শিখাইলেন? ডাক্তারি বিদ্যা। বলেন ডাক্তারি বিদ্যা। তার মানে আমার নবী একজন শ্রেষ্ঠ ডাক্তারও ছিলেন, ঠিক কিনা জোরে কর। আল্লাহর নবী কোন দিকে ছিলেন না বলেন? ডাক্তারি রাসূলের কাছেই শেখা লাগবে, রাসূল শিখাই গেছেন। নবী বলেন, খবরদার উঠায়ও না, প্রস্রাবের মধ্যে সমস্যা, জ্বালা পোড়া হবে, ঝামেলা হবে। প্রস্রাব করে দিছে, বুঝে নাই, করতে দাও। বেচারা প্রস্রাব করলো। নবী বলেন, এবার ডাক দাও। ডাক দেয়া সাহাবাদেরকে বললেন, হে সাহাবা একরাম, যাও বালতি ভরে সুন্দর করে পানি নিয়ে আসো, এই জায়গাটা একটু ধুয়ে দাও, কিছু মাটি দিয়ে দাও।
আর এই সাহাবী তুমি এদিকে আসো, আল্লাহর রাস্তার মসজিদে ভাই আকামটা করিস না। মাথায় হাত টাত বুলে শুদ্ধ করে রাসূল বলতেছেন, বাবারে মসজিদটা হলো ইবাদতের জায়গা, এটা হলো সিজদার জায়গা। এই মসজিদের সঙ্গে সিজদা জড়িত। মসজিদটা কার ঘর? বলে আল্লাহর ঘর। পবিত্র জায়গায় ইস্তিনজা করা যায় না, পবিত্র জায়গায় নাপাকি করা যায় না। সুতরাং আর কোনোদিন মসজিদে প্রস্রাব করা যাবে? বলে না। সাহাবা একরামের দল, পরিষ্কার করে দেওয়া করছো নি? কয় হ্যাঁ, ঠিক আছে। রাসূলকে আবার যাও, যে সাহাবীটা প্রস্রাব করছে গ্রাম্য সাহাবী, হে হাত তুলে দোয়া করে, আল্লাহুম্মা রহমনি ওয়ারহাম মুহাম্মাদা ওয়ালা তারহাম মা'ানা আহাদা। আল্লাহ আমারে রহম করো, মুহাম্মদকে রহম করো, এছাড়া একটারেও তুমি রহমত দিও না। কি দোয়া হইছে নি? কারে রহমত করবে? নবীকে আর তাকে, এছাড়া একটাকেও রহমত যেন না করে। সাহাবা একরাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি দোয়া করতেছে? দেখছেন নি? ওরা তো পিটান দেই নাই, এটা তো ভালো, আবার এই দোয়া করতেছে। রাসূল বলেন, কি ব্যাপার, এই দোয়া করলা কেন? হুজুর দোয়া তো এটাই তো করবো, আর কি করবো? আবার দোয়া করে, আল্লাহুম্মা রহমনি ওয়ারহাম মুহাম্মাদা ওয়ালা তারহাম মা'ানা আহাদা। আল্লাহ আমারে রহমত দাও, মুহাম্মদকে রহমত দাও, এছাড়া একটারেও রহমত দেওয়া যাবে না। নবী বলেন, আবার ওই দোয়া? হুজুর হ। কারণ কি? বলে, আপনি যদি পয়গম্বর না থাকতেন, যতগুলো সাহাবী ছিল আমার কাছে তেড়ে গেছিল, এগুলো তো আমরা এতক্ষণে কাবাব বানায় ফেলতো। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফফিরু। হে উম্মতেরা, জমিনের মধ্যে সহজ করবা, কঠিন করবা না। জাহান্নামের ভয় দেখানোর আগে জান্নাতের সুসংবাদ শুনাইবা। মানুষের সঙ্গে উত্তম চরিত্র দিয়া যতটুকু কাছে টানা যায়, মারামারি হানাহানি কইরা তাদের কাছে টানা যায় না, বরং দূরত্ব বাড়ে। ঠিক কিনা? মনে করেন এলাকায় কিছু মানুষ নামাজের সময় গল্প করে, আপনি নিজেও ওদের সাথে থাকেন, গল্প করেন। এখন আপনি নামাজের আজানের সময় আপনি সুন্দর করে চুপচাপ মসজিদে চলে যান, এরা যায় না। আপনি যদি কেন, এ বেটা তোকে নামাজের ভয়টা হয় না, আল্লাহর ভয় না, বেটা তোরা সব জাহান্নামী, এই কথা যদি আপনি বলেন, এরা কেবল তোর জান্নাত তুই আদায় করো না, যা বেটা যা, এনে বুজুর্গি মারাই দিয়েছে, সর, তোর নামাজ তুই কর, সর, কর্মুনে নামাজ 40 বছরের পরে। আপনি যদি ওই কথা বলেন, তাহলে তাদের জবাব হবে এরকম। আর আপনি যদি বলেন, ভাই তোমরা গল্প করো, আমি একটু নামাজটা পড়ে আসি 10 মিনিটে, একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, তারা চিন্তা করবে, কিরে আমাদের সাথে থাইকা এই নামাজ পড়ে, আমরা পড়ি না, এটা খারাপ দেখায়। পরের দিন বলবে, ভাই চল আজকে তোদের সাথে আমিও নামাজ পড়তে যাব। কি বলেন, ঠিক না? এটা কেন? আপনার চরিত্র দেখে সে এটা করলো। আপনি যদি তার চরিত্রটা না দেখাইতেন, সেটা করতো না। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চরিত্রের অধিকারী হও। রাসূল যেরকম চরিত্রের অধিকারী ছিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য সর্বোত্তম আখলাক আমি আল্লাহ রাখলাম এই পয়গম্বরের ভিতরে। সুবহানাল্লাহ, রাসূলের ভিতরে আমি উত্তম আখলাক রেখে দিলাম। এই জন্য নবী বলেন, সব আমার মতো যতক্ষণ না করবা মুমিন হতে পারবা না। আমি যেভাবে হাঁটলাম, যেভাবে ঘুমাইলাম, যেভাবে কথা বললাম, বর্তমানের যুবকদের চেহারার দিকে তাকাইলে বোঝাই যায় না এটা মুসলমান না ইহুদি খ্রিস্টান। দেখবেন চুলের ভাব, এদিক দিয়ে সব টাক্কু, আর এদিক দিয়ে চোখা মুন্সি, কি আছে না নাই? এদিকে চুল নাই, এদিকে চুল নাই, এদিকে চোখা, অথবা উস্কো খুস্কো। চুলের কালার থাকে হলুদ, সবুজ, লাল, নীল, আরো যা আছে কালার। দেখলে পাজামার ভিতরে 3-4 জায়গায় ছিঁড়া। যদি তাকান, ওর চেহারা দেখলে মনে হয় না এটা কোনো মানুষ, মনে হবে চিড়িয়াখানার দরজা খোলা ছিল, কোনো মতে পলায় আসছে। কথা ঠিক কিনা জানেন? এখন মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার, যেন কোনো জমিদার। সুজরা পায়ে দিয়ে, কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওদিকে গেলে 2 চোখ, মনে হয় ভদ্রলোক, কাছে গিয়ে দেখি হায় পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। ছেলে মেয়ে যদি চিনাই না যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী, এটা শেষ জামানা। শেষ জামানায় হালত এমন হবে, ছেলেরা মেয়েদের পোশাক ধরবে, মেয়েরা ছেলেদের পোশাক ধরবে। তাই হচ্ছে কিনা?
এমন চিকন প্যান্ট পরে ছেলেরা, দেখলে মনে হয় দুটা সুপারি গাছ দাঁড়ানো আছে। কথা বলেন ঠিক কিনা? দেখলে মনে হয় দুইটা বাঁশ, এই যে বাঁশ যেরকম বাঁশের উপরে সাদা প্যান্ট পরায় দিছে, আমাদের দেশের যুবক যুবতীদের ঠ্যাঙের উপরে এরকম সাদা প্যান্ট পরায় দেয়, দেখলে মনে হয় বাঁশ দাঁড়ায় আছে। এই হালত নবী বলেন তুমি আমার মতো চলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা, তোমাদের উপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লজ্জাস্থান ঢাকার জন্য পোশাক বানাইলাম। ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। এ মুসলমান, অসংখ্য পোশাক দেওয়া যায়, দেখা যায়, যেমন প্যান্ট আছে, শার্ট আছে, গেঞ্জি আছে, টি শার্ট আছে। আর আমাদের দেশে তো কত প্রকার ড্রেস যে মহিলাদের আছে, এটা তো আর আমরা মনে রাখার মতো আমাদের সুযোগ নাই। কারণ কত প্রকার ড্রেস, কত প্রকার ড্রেসের নাম এটা মা বোনেরা ভালো মতো জানে, আমরা তেমন জানার কথাও না, কারণ আমরা এগুলো পড়িও না, দেখিও না, আমাদের না বউরে পড়াই না মাইয়ারা পড়াই, কি ঠিক না? কত প্রকার ড্রেস, অসংখ্য ড্রেসের মধ্যে আল্লাহ পাক বলেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। তাকওয়ার লিবাস কোনটা? যেটা আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ পরলো, মুহাম্মাদের পোশাক যেটা ছিল ওটাই তাকওয়ার পোশাক। আজকে যুবকরা যে এই পোশাক পরে, ওই পোশাক পরে গাঁজা খাওয়া যায়, কিন্তু হাবিবে কিবরিয়ার পোশাক পরে কোনোদিন গাঁজা খাওয়া যায় না, ঠিক কিনা জোরে কও? মুহাম্মদুর রাসূলুল্লাহর পোশাকের মতো পোশাক পরবেন, কোনোদিন সিগারেট টানা যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর পোশাকের মতো পোশাক পরবেন, ইয়াবা খাওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। আর পোশাকটা যদি তাকওয়ার বাহিরের পোশাক হয়, এমন কোনো গুনাহ নাই যেটা করা যায় না, ঠিক কিনা জোরে কও? এই জন্য তাকওয়ার পোশাকটা পরবো তো ইনশাআল্লাহ। যুবকরা চুলগুলোকে উস্কো খুস্কো রাখবো না রসুলের মতো রাখবো? দাড়িটা রসুলের মতো রাখতে রাজি আছি তো ইনশাআল্লাহ। নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। জমিনের মধ্যে ওই বান্দা মুসলমান হতে পারবে না যে বান্দা আমি নবী জানিয়ে আসলাম ততক্ষণ যতক্ষণ না মানবে। আফসোসের বিষয়, বর্তমানে আমরা তো মাদ্রাসায় পড়াই, নিজেও মাদ্রাসা চালাই, কিছু কিছু ছাত্রদেরকেও দেখি এদিক দিয়ে চুল ছোট, ওদিক দিয়ে বড়, এরকম মাঝে মাঝে দেখা যায়। এটা আফসোসের বিষয়। কেন একটা মাদ্রাসার ছাত্র এমনি চুল রাখবে? কারণ বের হয়ে দেখবেন সে অবশ্যই কোনো স্কুল কলেজের ছেলের সাথে মিশে, যার কারণে ওদের কিছু আসর এর ভিতরে পড়ছে। এই কারণে মিশবে কার সাথে এটাও আল্লাহ পাক বলে দিয়েছেন, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে মিশো, তাহলে সত্যবাদী হওয়া যায়। চোরের সাথে মিশবা তো ডাকাত হইতে পারবা, আর সত্যবাদীর সঙ্গে মিশবা তো আল্লাহওয়ালা হইতে পারবা। এই জন্য রসুলের সুন্নাত, রসুলের চরিত্র হার কাজে আমরা আমাদের শরীরে, আমাদের পোশাকে ঢুকাইতে রাজি আছি না নাই? সবাই কথা কয় না? ইনশাআল্লাহ হাত তুলেন, সবাই দেখায় দেন নারায়ে তাকবীর। আল্লাহ পাক সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। রসুলের আখলাক এটা প্রত্যেকটা উম্মতের জন্য জরুরি, প্রত্যেকটা মানুষের জন্য জরুরি। যে রসুলের আখলাক মানলো না সে জমিনে শান্তি পাইল না, যে আখলাক মানলো সে শান্তিও পাইল। এই জন্য ভাইরা আমার, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য চরিত্র, অসংখ্য আখলাকের মধ্যে একটা চরিত্রের কথা বলবো, একটা আদর্শের কথা বলবো, যেটা আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মধ্যে করতেন এবং আদেশও দিয়েছেন। নবী বলেন, এই উম্মতেরা সমাজের মধ্যে সালামের প্রচলন ঘটাও। আল্লাহ নবী বলেন, আফসুস সালাম বাইনাকুম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। সালামের প্রচলন ঘটাও, চিনো অথবা না চিনো, সমাজের মধ্যে ছোটরা বড়দেরকে দাও, বড়রা ছোটদেরকে দাও, পরিচিত অপরিচিতদেরকে দাও, মা তার বাবাকে দাও, বাবা তার মাকে দাও, সন্তান তার বাবাকে দাও, বাবা তার সন্তানকে দাও, স্বামী তার বিবিকে দাও, বিবি তার স্বামীকে দাও। অর্থাৎ সালামের প্রচলন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মধ্যে ব্যাপকভাবে ছড়াইতে বলেছেন। কেন? সালাম মানে হইল শান্তির দোয়া করা। সালাম মানে হইল কি? শান্তির দোয়া করা। আপনি সালাম দিলেন মানে এই ব্যক্তিরে বললেন যে তুমি আমার থেকে নিরাপদ, এটা বুঝাই দিলেন যে আমি তোমার জন্য শান্তির দোয়া করতেছি, মানে তুমি আমার থেকে নিরাপদ। আবার যে সালামের জবাব দিল সেও আপনাকে এটাই বুঝাইতে চাইলো যে আপনিও আমার থেকে নিরাপদ। সুতরাং রাসূলের অসংখ্য আখলাক থেকে একটা আখলাক যদি আমরা আমাদের সমাজে পরিচালনা করতে পারি, প্রচার করতে পারি, প্রসার করতে পারি, তাহলে বলা যায় ইনশাআল্লাহ সমাজ শান্তির হবে এবং নিজেরাও শিখতে পারবো। আজকে একটা শিখলাম, আগামীকাল আরেক মাহফিল থেকে আরেকটা শিখবো, পরের দিন আরেক মাহফিল থেকে আরেকটা শিখবো। এভাবে যদি প্রতিদিন একটা একটা করে শিখতে পারি,
জিন্দেগি পরিবর্তন হবে কি হবে না? সালামের প্রচলন দিতে পারবেন ইনশাআল্লাহ। কিভাবে দিবেন বলেন? এই যে অনেকেরই বোঝা যায় না, সালাম আলাইকুম দেয় না, আসসালামু আলাইকুম। শুরুর হামজা আর আসসালামু এর মিমটা, এই দুইটা উচ্চারণ ঠিক মতো করবেন, তাহলে আসসালামু আলাইকুম, তাহলে সালামের উচ্চারণটা স্পষ্ট হবে। এই উচ্চারণটা স্পষ্ট রেখে যদি সালাম দেন তাহলে সালামের হক আদায় হবে, অন্যথায় সালাম দেওয়া হবে না, বরং বদদুয়া দেওয়া হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন, কখনো কখনো ইহুদিরা নবীকে সালাম দিতেন ব্যঙ্গ করে। কিভাবে? আসসালামু আলাইকুম, যেটা বর্তমান সময়ের শিক্ষিত সমাজরা দেয়। ওরা শিক্ষিত হইতে পারে, কিন্তু এদের মতো গণ্ডমূর্খ কেউ নাই। আমরা 2-3 বছর আগে একটা দেখেছিলাম, কি এক প্রফেসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সে টকশোতে বসে বলতেছিল যে আগের কালে দেখতাম মুরব্বীরা একজনকে দেখলে বলতো আসসালামু আলাইকুম, আর এখন এই মোল্লারা কি শব্দ পাইছে, আসসালামু আলাইকুম দিতে হবে। চিন্তা করেন কত বড় জাহেলে মুরাক্কাব। সালামের শব্দটাকে ব্যঙ্গ করে আসসালামু আলাইকুমকে প্রচার করতেছে, এটা ইহুদিরা দিত। ইহুদিরা বলতো আসসালামু আলাইকুম। নবী বলেন, তোমাকে যদি কেউ আসসালামু আলাইকুম দেয় তুমি বলবো ওয়া আলাইকুম। বলে কেন? আসসালামু আলাইকুমের অর্থ হইল তোমার মৃত্যু হোক, আর আসসালামু আলাইকুমের অর্থ হইল তোমার মৃত্যু হোক। সুতরাং কেউ যদি তোমাকে এভাবে সালাম দেয় আসসালামু আলাইকুম, তুমি বলবো ওয়া আলাইকুম, তোমারও মৃত্যু হোক। কি ঠিক না? আপনারা যদি কেউ বলে আসসালামু আলাইকুম, আপনি কি বলবেন? কি বলবেন? আর যদি বলে আসসালামু আলাইকুম, আপনি বলবেন কি? রাসূলের একটা সুন্নত মানতে রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা সালাম দিব? হাত তুলেন। আল্লাহ আগে আমাকে আমল করার তৌফিক দেখ, তারপরে আপনাদেরকে দেখ। জোরে বলেন আমিন। আর যদি কোথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোনো ব্যঙ্গ কারো কাছ থেকে শুনি, তাদের বিরুদ্ধে আন্দোলন করব তো ইনশাআল্লাহ। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। ঠিক কিনা? তোমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয় কাঁপে কাপুরুষ সব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। নিষ্ঠ উদার দয়ার আধার রহমাতুল লিল আলামিন, তার অপমান করেছে যারা দুষ্ট ইতর শালীন। যার পরশের ছোঁয়া পেল ইউরোপ থেকে সুদূর চীন, তার শানে কেউ বললে কথা মানবে না তাই জমিন। কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফেরে মন, মুসলিম জাতি সংঘ গড়ে জবাব দিবে বীর মুমিন। ঘেরাও করো ওদের গদি, ভুলের ক্ষমা না চায় যদি, জোরে হাকো আযান, জোরে হাকো আযান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক। জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের অন্যতম বিশেষ আকর্ষণ মুফতি দেলোয়ার হোসেন মাইজি সাহেব চলে আসছেন, চমৎকার আলোচনা করেন, আপনারা শুনবেন। আল্লাহ পাক আজকের মাহফিল শেষ পর্যন্ত কামিয়াবি দান করুক। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।